আজকে আমাদের বাড়ির পূর্ব পাশে একটা নদী আছে, ধলেশ্বরী নদী। নদীর পাড়ে যাবো, দেখুন কতটুকু পানি হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধলেশ্বরী নদী, আমাদের বাড়ির পূর্ব পাশে। তো নদী একদম কানায় কানায় ভর্তি হয়েছে, অনেক স্রোত নদীতে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ধলেশ্বরী নদী। নদীর ওই পাশে দেখি, ওই পাশেও অনেক স্রোত আছে। এদিকে নদীর কাছার অল্প একটু নদীর জায়গা আছে, আর পুরোটাই ওই দিক দিয়ে সম্পূর্ণ নিচু, ওই দিক দিয়ে পানি সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন, এই যে দিকে নদীর উপর দিয়ে পানি ওইটা ওই দিকে যাইতেছে। এটা এই যে এদিকে গাছ আছে, আর ছোট ছোট কয়েকটি নৌকা এখানে রাখছে। পানি একটু বেশি হলে একটু এটা ব্যবহার করবে তারা, এখানে সাইডে রেখে দিছে। দেখতে পাচ্ছেন এদিকে অনেক পানি হয়েছে, অনেক স্রোত। আর এই এলাকায় মূলত হচ্ছে নদীর পার, এবার থেকেও পারে অনেক সময় তারা কৃষকেরা জমি চাষ করার জন্য যায়, আসে ধান কাটে এবং ঘাস কাটার জন্য যায়। সেজন্য এই নৌকাগুলো এখানে রাখছে। এই যে খোটা, এখানে খোটা করে রাখছে, এখানে নৌকা বেঁধে রাখে। দেখতে পাচ্ছেন এদিকে অনেক স্রোত, আর অল্প কিছুই এখানে আছে। নদীর মাঝখান দিয়ে অনেক স্রোত যাইতেছে, একদম প্রচুর পরিমাণ স্রোত। নদী এখনো বেশি ভাঙ্গা শুরু হয় নাই, তো নদীর সাইড দিয়ে যখন স্রোত আসবে তখন হয়তো ভাঙবে। দেখতে পাচ্ছেন যে হালকা হালকা কিছু কিছু জায়গায় এখন ভাঙ্গা দেখা যাইতেছে। দেখতে পাচ্ছেন যে এদিকে নদীর সাইডে কিছু ভাঙছে, অনেক স্রোত। নদীর সাইড দিয়ে স্রোত বেশি হলে এইখান দিয়ে ভাঙ্গার সম্ভাবনা থাকবে আরো। দেখতে পাচ্ছেন পানির কত কলটানি, পানির অনেক শব্দ। দেখলাম নদীর একদম কোনায় কিন্তু দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন অনেক স্রোত, এদিকে পানির অনেক গতি। এই গতির কারণে এই নদী ভাঙ্গে মূলত। আর ওই সামনে দেখতে পাচ্ছেন ওই এলাকায় ওই কয়েকটি ঘরবাড়ি এখানে আছে, আর সবগুলো নদীতে বিলীন হয়ে গেছে। নদী কান্নায় কান্নায় ভর্তি হয়ে নদীর উপর দিয়ে, এই তিল ক্ষেতের উপর দিয়ে দেখেন আমাদের বাড়ির কাছাকাছি এদিকে অনেক পানি আসছে ঘাস ক্ষেতের উপর দিয়ে। এই দিকে দেখতে পাচ্ছেন ঘাস ক্ষেতের এই সাইড দিয়ে যে একটা জায়গা আছে, এদিকে অনেক জায়গা ভেঙে গেছে কিন্তু এদিকে পানি করার কারণে। আর ওই সামনে দেখতে পাচ্ছেন পুকুর, ওই পুকুর একটু মাটি কাটা হয়েছিল। আর এদিকে হয়তো ইন্দুরের গর্ত করেছিল সেই কারণে, কিন্তু এখানে ইন্দুরের গর্ত দিয়ে পানি যেয়ে এখানে পানি চুয়ে চুয়ে যে দেখেন ওই জন্য ওই পুকুর ভর্তি হয়ে গেছে। আর কয়েক ঘন্টা পরে এই পুকুর ভর্তি হয়ে আর সামনের ওই দিকে হয়তো পানি এখানে ভর্তি হয়ে যাবে। এখানে ভর্তি হওয়ার পর পুরো এলাকায় প্রভাবিত হবে। অলরেডি রাস্তার উপর দিয়ে পানি উঠে রাস্তা ভেঙে গেছে। দেখেন ছোট ছোট শিশুরা স্কুলে যাচ্ছে, স্কুল থেকে এদিকে রাস্তা ভাঙার কারণে যেতে পারছে না। এক মুরব্বী তাদেরকে এখানে রাস্তা পার করে দিতেছে। তো এইভাবে পানি বাড়তে থাকলে আমাদের এলাকার যে নতুন রাস্তাঘাট আছে সেগুলো আস্তে আস্তে কিন্তু ভেঙে রাস্তা বিলীন হয়ে যাবে এবং সব কিছু পানিতে প্রবাহিত হয়ে সব কিছু তলে যাবে। বন্যার পরিস্থিতি দেখা দিচ্ছে। আমাদের বাড়ির সামনে যে খাল, এই খালে কিন্তু ওই পানিগুলো এসে গেছে, একদম খাল ভর্তি হয়ে গেছে। খালের চতুর্দিকে পানি, শুধু এখন উপরের দিকে উঠবে। আর পানি উপরের দিকে ধাবিত হলেই বন্যার পরিস্থিতি দেখা যাবে।